This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আমি রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আর বাংলার লোকসভা ভোটে দাগই কাটতে পারলো না কংগ্রেস সিপিএম। এবারের ভোটেও সিপিএম শূন্য, কংগ্রেস 2 থেকে নামলো 1-এ। ডাবল হ্যাট্রিক হলো না অধীর চৌধুরী। কংগ্রেস ভোট কাটায় সুবিধা হয়েছে কি বিজেপির? তৃণমূল বনাম বিজেপি, এবারে লোকসভা ভোটেও দ্বিমুখী লড়াই দেখল বাংলা। দাগ কাটতে ব্যর্থ বাম কংগ্রেস। জোটের একমাত্র সাফল্য মালদা দক্ষিণে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর জয়। 2 থেকে কংগ্রেস নামলো 1-এ। ডাবল হ্যাট্রিক অধরা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। সিপিআইএম এবারও শূন্য। বামেদের মধ্যে নজর কাড়া ফল সিপিআইএমের রাজ্য সম্পাদকের। মুর্শিদাবাদের দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ সেলিম। রাত পর্যন্ত খবর, রাজ্যে প্রায় 33 লক্ষ ভোট পেয়েছে সিপিআইএম। এর মধ্যে মোহাম্মদ সেলিমেরই প্রাপ্তি 5,17,000 ভোট। এবার একাধিক তরুণ মুখে ভরসা রেখেছিল আলিমউদ্দিন স্ট্রিট। কিন্তু ভোটের ফলে দেখা যাচ্ছে যাদবপুরের সৃজন ভট্টাচার্য বা শ্রীরামপুরের দীপশিতা ধর বা ডায়মন্ড হারবারের প্রতীকুর রহমান কেউই বিশেষ সুবিধা করতে পারেননি। বরং বসিরহাট, জয়নগর, মথুরাপুর, বারাসাত কেন্দ্রে বামেদের পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে আইএসএফ। বিন্দুমাত্র ছাপ ফেলতে পারেননি বসিরহাটের সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার। আমাদের দুজনে কাঁধে তুলে নিয়েছিলাম, হয় আমাদের কাঁধ ততটা চওড়া নয়, বা যতটা বোঝা ভেবেছিলাম মানুষ আমাদের দেবে কাঁধে ততটা দেয়নি, বা আমাদের কাঁধের ওপর ভরসা করতে পারেনি পুরোটা। অনেক কিছু হতে পারে, সেগুলো তো আলাপ আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। 10-এ মিলে করি কাজ, হারি জিতি নাই লাগে। বাম কংগ্রেস নিজেদের ঘর গোছাতে না পারলেও তৃণমূলের পথে কাঁটা বিছিয়ে দিয়েছে। না হলে বিজেপির আসন সংখ্যা আরও কমতে পারত। দুটো উদাহরণ দেওয়া যাক। রায়গঞ্জে 67,000 ভোটে হেরেছেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। 2,62,000 ভোট কেটেছেন কংগ্রেসের আলী ইমরান রামজ। আর মালদা উত্তরে 76,000 ভোটে হেরেছেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। ওই আসনে 3,82,000 ভোট কেটেছেন কংগ্রেসের আলম মোস্তাক। প্রচারের সময়ই রায়গঞ্জের কংগ্রেস প্রার্থীর নাম করে সমালোচনায় মুখর হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের এখানকার কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন আর বিজেপি, মনে রাখবেন ইনি হচ্ছেন বিজেপির চোখ আর সিপিএমের চোখ। সিপিএম হচ্ছে বিজেপির চোখ আর বাংলায় কংগ্রেস হচ্ছে বিজেপির চোখ। এরা ভোটে দাঁড়িয়েছে, এদের একটাই কাজ, জানে জিতবে না, যদি মুসলিমদের মধ্যে ভোটটা কাটাকাটি করে বিজেপিকে জিতিয়ে দেওয়া যায় সেই জন্য। মঙ্গলবার বাম কংগ্রেস আইএসএফকে এক বন্ধনীতে এনে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। আমি এখনো মনে করি বিজেপিকে সাপোর্ট দেয় সিপিএম এবং কংগ্রেস। এখানকার আর একটা মুসলিম পার্টি জন্মেছে, যেটা করেছেন আপনারা উত্তর দিনাজপুরে। বিজেপির একটা সিট বাড়িয়ে আপনার কি লাভ হলো? বিজেপির এই সিটটা কমলে তাহলে তো দুটো ভোট বিজেপি মাইনাস হতো আরো। ভোট মিটতেই চারিদিকে শুরু হয়েছে অশান্তি। দিকে দিকে অশান্তির ছবি দেখা যাচ্ছে। গতকাল ভোটের ফলাফল প্রকাশ হয়েছে এবং তারপর থেকেই টানা অশান্তির ছবি দেখতে পাচ্ছি আমরা একের পর এক। বাসন্তীতে, মধ্যমগ্রামে, ক্যানিংয়ে, নিউ টাউনে একের পর এক ভোট পরবর্তী হিংসার ছবি দেখা যাচ্ছে। নিউ টাউনে আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মী, পাশাপাশি ক্যানিংয়ের ছবি দেখাচ্ছি আপনাদের। অশান্তির ছবি দেখতে পাচ্ছেন। ভোট মিটতে অশান্তি শুরু হয়েছে ক্যানিংয়ে। বিজেপি নেত্রীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। চড়াও হয়ে বৃদ্ধা মা এবং স্বামীর উপর হামলার অভিযোগ। ভোটের ফল প্রকাশের পরই রাতের অন্ধকারে হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বেরোনোর পরে হঠাৎ গিয়ে রাত্রি 9টার থেকে গিয়ে মাথা কারা মারলো? কারা? পরেশ দাসের ওই শিরা যে প্রধান হয়েছে, ওনার লোকজন গিয়ে মারধর করেছে। এর আগে 17 তারিখ রাত্রি 9টায় হুইপ জারি করে এসেছি। আমি নির্বাচন কমিশনকে জানিয়েও রেখেছি। তার সত্ত্বেও আজকে গিয়ে এইভাবে মারধর করে। কি দিয়ে মারধর করলো? ওদের হাতে অস্ত্রশস্ত্র সবই ছিল। আমার ঘরে ভাঙচুরও করেছে।
গিয়ে আমার মাকে আর ওনাকে, আমি ওই সময় একটু বাইরে গিয়েছিলাম, আর ঠিক সেই সুযোগ দিয়ে এই মারধরটা করেছে। যারা মেরেছে তারা কি কোনো রাজনৈতিক দলের লোক? হ্যাঁ, শাসক দলের লোক। পাশাপাশি বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে খোয়াদহের খুদিরাবাদ এলাকায়। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আতঙ্কে বাড়ি ছাড়া পোলিং এজেন্ট। খোয়াদহের বাসিন্দা সমীর মিস্ত্রি, লোকসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির পোলিং এজেন্ট ছিলেন। ফলাফল ঘোষণা হওয়ার পরেই তার বাড়িতে ভাঙচুর চালানো হয়। তার স্ত্রী এবং মাকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আক্রান্ত সমীর এবং তার স্ত্রীর দাবি, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই আচমকা তাদের বাড়িতে হামলা চালানো হয়। সবাই বাড়ির ভেতরে ছিলেন বলে তারা কোনো রকমে প্রাণে রক্ষা পেয়েছেন। আমার একটা কারখানা আছে, আমি কাঠের কাজ করি, যে কারখানাটা ভেঙেছে। তারপরে দ্বিতীয়বার 1 ঘন্টা পর এসে কমল অধিকারী কয়েকজন লোক নিয়ে এসে, প্রায় 50 থেকে 60 জন লোক নিয়ে এসে, বাইক নিয়ে এসে আমার বাড়ি পুরো সামনের দিকে পুরো ভেঙে দিয়েছে। আর বলছে আমার মাকে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে। হুমকি তো দিয়েছে রাত্রিবেলা আসবে, মার্ডার করবে। আমার শাশুড়িকে, কমল অধিকারী বলে একজন লোক আছে, উনি বলেছে আমার শাশুড়িকে রেপ করবে, আমার স্বামীকে মেরে ফেলে দেবে, বলছে বিজেপি করা বের করে দেবো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।